হ্যালো বন্ধুরা, আমি আবারও এসে পড়েছি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছের 6 পিস পেটি, তাতে নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তার জন্য মশলা লাগছে আমাদের কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর আদা। এখানে আমি গোটা ধনে, আদা রসুন পেস্ট, আর এটা রয়েছে 4 মগজ পোস্ত, কাজু বাদাম পেস্ট, তাতে কেওড়া জল একটু গোলাপ জল মেশানো আছে। আর এইদিকে আমি সর্ষের তেলটা গরম করে নিয়েছি, নিয়ে একে একে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো এপিট ওপিট করে ভেজে নেওয়ার পর আস্তে আস্তে মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছগুলো একে একে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন আর গোটা গরম মশলা আর কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেওয়ার পর যখনই লাল লাল হয়ে আসবে তখনই ওই যে আমরা গোটা ধনে আর আদা রসুন পেস্টটা করে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেবো। এটা দেওয়ার পরে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর একে একে মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাও ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে সামান্য নুনও দিয়ে দেব। নুন দেওয়ার পরে ওই যে আমরা কাজু পোস্ত আর 4 মগজের পেস্টটা রেখেছিলাম সেটাতে দিয়ে দেব। ওতে কিন্তু গোলাপ জল আর কেওড়া জলও দেওয়া আছে। যেই ঝোলটা ফুটে উঠবে তাতে এক এক করে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ছেড়ে দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে তার মধ্যে কাঁচা লঙ্কা চেরা কটা দিয়ে দেব। দেওয়ার পরে গরম জল পরিমাণ মতো ঢেলে দেব। দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দেবো। চিনি দেওয়ার পরে নেড়ে ছেড়ে আবারও ঢাকা দিয়ে দেবো। যখনই ঝোলটা গামাখা হয়ে আসবে তখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের কাতলা মাছের রেজালা। তো বন্ধুরা দেখলেন তো কীভাবে তৈরি করলাম। আমি একটু অন্য পদ্ধতিতে তৈরি করেছি, আপনারাও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। দুর্দান্ত স্বাদের এই রেসিপি। তো আজকের মতো বন্ধুরা টাটা। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক ও শেয়ার।